হচ্ছে বলুন তো? শরীরটা খুব অসুস্থ ভাব লাগছে। আর না শুয়ে রইতে পারছি না বসে রইতে পারছি। আর এই সাইডে চোখটার কাছে ব্যথা করছে আর টক টক বমি হচ্ছে। হুম আর এই মাথা তেলও টানছে খুব। আর শরীর ফুলে আর যাচ্ছে। শরীরটা খুব ফুলে যাচ্ছে। এখন বর্তমান সমস্যা আপনার, আপনি বললেন প্রচুর দুর্বল লাগছে, হ্যাঁ অস্থিরতা আছে হ্যাঁ, প্রচুর পরিমাণে, হ্যাঁ আর খাওয়ার পর বমি হয়ে যাচ্ছে। বমি হয়ে এগুলো মেন যাচ্ছে। সমস্যা। হ্যাঁ আর আরেকটা আছে যেটা পেছাপের সাথে পেচেপের সাথে সাদা সাদা সিধা। সব হচ্ছে, ঠিক আছে, ওটা পুরনো, ওটা এখন নয়, এটা না, পুরনো জিনিস। হ্যাঁ সো ইট ইজ আ ভেরি ক্লিয়ার কেস অফ আর্সেনিক অ্যালবাম। আমরা বইয়ে পড়েছি আর্সেনিক অ্যালবামের যে পিকচার, ছটপটানি, প্রচুর পরিমাণে অস্থিরতা, সিভিয়ার প্রস্টেশন, গ্রেট প্রস্টেশন, ভমিটিং জাস্ট ইটিং আফটার অর drinking after, restlessness, anxiety, all the symptoms present in this patient. দেখাবো আমি প্রচুর দুর্বলতা, একদম মনে হচ্ছে দাঁড়িয়ে থাকতে পারবো না এরকম দুর্বলতা। হ্যাঁ এটা কবে থেকে হলো এই দুর্বলতাটা? এটা এক সপ্তাহ হচ্ছে। এক সপ্তাহ ধরে হচ্ছে। এক সপ্তাহ ধরে আপনি মানে একবার হতে হতে আর দুদিন খুব বাড়াবাড়ি লাগছে। দুদিন খুব বেড়ে গেল। হ্যাঁ সো এক সপ্তাহ ধরে হচ্ছে প্রবলেমটা, অ্যাকিউট নয়, সাব অ্যাকিউট প্রবলেম বলবো। প্রচুর দুর্বলতা আছে। আর এই যে খাওয়ার পরে আপনি বলছেন বমি হয়ে যাচ্ছে, ওই বিষয়ে একটু বলুন তো। ওইটা মানে কিছু জল খেলে বা খাবার খেলে মনে হচ্ছে যেন পেটটা আমার ফেঁপে আছে, ভর্তি হয়ে আছে। খাবার খাইছে না খায়, আর দুটো একটা মুখে নিলেও পেট ফেঁপে আছে, আর খাওয়ার পরেই বমি হয়ে যাচ্ছে। সেটা সলিড খাবার হোক বা লিকুইড খাবার হোক, হ্যাঁ মানে পানীয় খাবার হোক বা শক্ত হ্যাঁ, কিছু খাবার হোক, হ্যাঁ আপনি একটু আস্তে আস্তে আধ ঘন্টা আগে কি বললেন, ডাবের জল খেলেন, হ্যাঁ ডাবের জল খাওয়ার কতক্ষণ পর বমি হলো? সঙ্গে সঙ্গে বমি। প্রত্যেকবারই কিছু খাওয়ার পর বমি হয়ে যাচ্ছে, কতক্ষণ পর? ওই খাওয়ার পরেই বমি। জাস্ট পরেই। হ্যাঁ ভমিটস জাস্ট ইটিং আফটার অর ড্রিঙ্কিং আফটার। তার সঙ্গে সিভিয়ার প্রস্টেশন, প্রচুর দুর্বলতা, ছটপটে নেই, অস্থির লাগছে ভিতর থেকে। না খুব মানে অসুস্থ লাগছে। না ওইটা নয়, আমার ভিতর থেকে খুব আনচান আনচান করছে, হ্যাঁ অস্থির লাগছে। হ্যাঁ আপনার এই যে এত দুর্বলতা, এই দুর্বলতার মধ্যে আপনার কি মনে হচ্ছে, শুয়ে থাকি, শুয়ে থাকি মনে হচ্ছে, কিন্তু শুয়ে থাকতে পারছেন না। আমি ধরা করে উঠে যাচ্ছে। বুঝলাম, মানে একটা ভয় কাজ করছে কি? ভয় বলতে আমি বলে দিচ্ছি, মনে হচ্ছে যেন কেউ পাশে হতে যাচ্ছে, হ্যাঁ আবার ফিরে কেউ আসছে। এই জিনিসটা আমি আজ এক সপ্তাহ ধরে লক্ষ্য করছি। আর এই কাঁধে মনে হচ্ছে কেউ যেন আমার ভর দিয়ে বসে আছে। এই সো জিনিসটা ডিলিউশন ইজ দেয়ার। ডিলিউশন, আমরা থুজাতে যে ডিলিউশন দেখতে পাই, বলুন। পেছনের সাথে মানে ভুল ভুল টাইপেরটা হচ্ছে একটু। ঠিক আছে, আরেকবার জিজ্ঞাসা করছি আমি, আপনার যে দুর্বলতা, দুর্বলতা আপনার শুয়ে থাকতে মন যাচ্ছে, কিন্তু আপনি কি স্থিরভাবে শুয়ে থাকতে পাচ্ছেন? পাচ্ছি না। পাচ্ছেন না। পেশেন্ট ক্যানট লাই স্টিল ইন ওয়ান প্লেস, রেস্টলেসনেস ইজ দেয়ার, ক্যানট লাই ডাউন ইন ওয়ান পজিশন অর ওয়ান প্লেস। একবার এখানে এইদিকে ঘুরে শুচ্ছেন, একবার ওইদিকে ঘুরে শুচ্ছেন, একবার উঠে বসছেন, এরকম হচ্ছে। আর তার সঙ্গে বললেন শ্বাসকষ্ট আছে। শ্বাসকষ্ট হচ্ছে। শ্বাসকষ্টটা কখন থেকে? শ্বাসকষ্ট তো বলতে মানে যখন শরীরটা খুব মানে অসুস্থ ভাব লাগছে তখন এই জিনিসটা হচ্ছে। আর খুব কাজ হচ্ছে চলে, এই যেমন বলছি বমিটা, কিন্তু ভেতরটা মানে একটু অসুস্থ ভাব লাগছে। জল তেষ্টা কেমন আপনার? জল তেষ্টা হালকা লাগছে। মানে যেমন পায় তেমন, না তার থেকে কম না বেশি? না, মানে জল তো খুব পরিমাণেই খায়, আর জল তেষ্টা অতটা লাগে না, মানে অল্প খেলেও মনে হচ্ছে হ্যাঁ গলাটা ভিজে আছে। এরকম মনে হচ্ছে, আপনি বললেন যে অল্প অল্প করে মনে হচ্ছে খায় বারবার, এরকম মনে হচ্ছে? হ্যাঁ তাহলে জল তেষ্টাটাও আর্সেনিকের মতন আছে। থার্স্ট লিটিল কোয়ান্টিটি অ্যাট আ টাইম ইন শর্ট ইন্টারভেলস, এটাও আমরা আর্সেনিকের মধ্যে দেখতে পাই। ব্রিথলেসনেস আছে, রেস্টলেসনেস আছে, সিভিয়ার প্রস্টেশন আছে, ভমিটস জাস্ট ইটিং অর ড্রিঙ্কিং আফটার আছে, এবং পুরো পিকচারটা একদম আমাদের আর্সেনিকের সঙ্গে মিলে যাচ্ছে। তাই এই পেশেন্টকে আপাতত আর্সেনিক অ্যালবাম দেওয়া হবে এবং 30 পোটেন্সিতে দেওয়া হবে। কেন? কারণ 30 পোটেন্সিতে এই জন্য দেওয়া হবে, কারণ কি পেশেন্টের ভাইটাল যে ফোর্স, জীবনী শক্তি যেটাকে আমরা বলি, সেটা কিন্তু একদমই তলানিতে চলে গেছে, একদমই দুর্বল হয়ে গেছে। ওই জন্য এই জায়গাতে লোয়ার পোটেন্সি লাগবে, যেমন 36 এই ধরনের পোটেন্সিগুলো লাগে। আমি এখানে আর্সেনিক অ্যালবাম 30 দেবো, কারণ কি 30তে আমি এই জায়গাতে ভালো কাজ দেখতে পাই। আর কিছু বলতে চান? আর বলতে চাই বলতে মানে এই চোখের শিরাটা আমার টানছে, চোখটা ব্যথা হচ্ছে। বাম দিকের চোখটা। হ্যাঁ আর কিছু? আচ্ছা, আরেকটা কথা বলুন তো, আপনার এই যে সমস্যাগুলো 7 দিন ধরে হচ্ছে, তার মধ্যে 2 দিন ধরে বেশি হচ্ছে বলছেন, হ্যাঁ তো নির্দিষ্ট কোনো টাইম আছে যে এই সময়টাতে বেশি হচ্ছে? রাতের দিকে। টাইমটা বলতে পারবেন? রাতে তোমার ওই সন্ধ্যে 6টার থেকে শুরু হতো বা সো সারা রাত aggravation, the problem aggravates from evening
আর একবার করে হচ্ছে মানে কাজ করছি, মানে যখন ভালো লাগছে তখন কাজ করছি, হুম। আর যখন ভালো লাগছে না তখন মনে হচ্ছে আমি কিছু করবো না, খাবো না, কিছু না, না শুয়ে রইতে পারছি না বসে রইতে পারছি। 12টা একটা ছোট জায়গায় মনে হচ্ছে যেন টপ 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 কিছু নামছে, মানে ঘুরঘুর টাইপের হচ্ছে। ঠিক আছে, 12টা একটার সময়, রাত্রিবেলায় বা দুপুরবেলায় 12টা একটার সময় সমস্যাগুলো বেড়ে যাচ্ছে এরকম কিছু হ্যাঁ, কোন টাইম একটু খেয়াল করে বলুন তো? ওই রাতে তোমার 6টার থেকে সারা রাত এমনি অসুস্থ। না আমি বলছি মাঝরাত বা দিনের মাঝখানে, মাঝ রাতে। মাঝরাতে সমস্যা বাড়ছে, আপনি বলছেন সন্ধ্যা থেকে বাড়ছে, হ্যাঁ, মাঝরাতে মানে বুঝতে পেরেছেন কি? সন্ধ্যা থেকে বলতে মানে হালকা হালকা বেড়ে যাচ্ছে, তখন রাত যত হচ্ছে তত মানে শরীরটা আমার ক্লান্ত ভাব লাগছে। ঠিক আছে, সো ইট ইজ আ ক্লিয়ার কেস অফ আর্সেনিক অ্যালবাম। এবং আমি আর্সেনিক অ্যালবাম 30 লোয়ার পোটেন্সিতে 30 পোটেন্সিতে দিচ্ছি, রিপিটেড ডোজে দেবো ওয়াটার সলিউশনে। ওকে, থ্যাংক ইউ।